সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে রাজধানীর বনানীতে একটি হোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশ এক অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে অতি দ্রুত জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যত বিলম্ব হচ্ছে নির্বাচন নিয়ে জনমনে ততই শঙ্কা তৈরি হচ্ছে বলেও জানান আমির খসরু। যে রাজনীতিক অরাজকতা সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে, যে জনগণের মনে যে প্রশ্ন জাগছে, এই কথাগুলো তো আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের বলতে হচ্ছে। তাদের যেটা করা দরকার, ইমিডিয়েটলি একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেদিকে তাদের সময়টা দেওয়া উচিত। তাদের সব কিছু সেখানে ফোকাস থাকা উচিত। সেটা বাধা সব কিছু করতেছে, তো সব কিছুর দায়িত্ব তাদেরকে কে দিল? এটা তো একটা প্রশ্ন। এখনও জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ আছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। বিএনপি সহনশীলতার রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের জন্য জনগণের আন্দোলন বৃথা যেতে দেয়া হবে না। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।